ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোড এলাকায় আছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আপনি জানাবেন বেইলি রোডে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন? সকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু বেইলি রোডের অবস্থা চরম আকার ধারণ করেছে এবং মানুষ যারা আছেন এই অঞ্চলে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কিন্তু এর আগেও কিন্তু বলছিলাম যে মানুষের যে ভোগান্তির কথা এবং মানুষের যে জলাবদ্ধতার কথা, মানুষের কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, জীবিকার তাগিদে যারা সকাল থেকে এই অঞ্চলে বের হয়েছেন, তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন এবং তারা বলছেন এর ফলে কিন্তু তাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং সকাল থেকেই বিশেষ করে ইঞ্জিন চালিত যে ছোট ছোট গাড়িগুলো আছে, এর মধ্যে সিএনজি এবং আপনার হচ্ছে ছোট যে প্রাইভেট কারগুলো আছে, এগুলো কিন্তু রীতিমতো আমাকে অনেকগুলো রাস্তাকে উল্টে যেতে দেখেছি এবং এক ধরনের কিন্তু এর ফলে কিন্তু আপনার যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেক গাড়ি কিন্তু উল্টেও গিয়েছে, যার ফলে কিন্তু অনেকে আমরা ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে দেখেছি। এখন যে বেইলি রোডের অবস্থা, এই চিত্রটি আসলে বেইলি রোডে কিন্তু বর্ষাকাল আসলে দেখা যায়, কারণ আপনি জানেন যে বেইলি রোডের এই অঞ্চলটি কিন্তু বা শান্তিনগরের এই অঞ্চলটি কিন্তু একটু হলে তুলনামূলক হলে ভালো থাকার কথা ছিল, কিন্তু যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এই যে তাদের ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু প্রতি বছরই তাদেরকে পোহাতে হয়। মূলত যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে পুরোপুরি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, যার ফলশ্রুতিতে কিন্তু তাদের এই কষ্টগুলোতে পড়তে হচ্ছে। এবং রাজধানীর যে ছোটখাটো যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে নিচুর যে দোকানগুলো আছে, এই দোকানগুলো কিন্তু রীতিমতো খুলতে পারেন না এবং যে দোকান আছে অনেক কিন্তু দোকান বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা তাদের মালামাল ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় দেখতে পেয়েছি যে মানুষের বাসার নিচে কিন্তু পানি চলে যেতে, মানুষ কিন্তু বাসা থেকেও ঠিক মতো বের হতে পারতেছিল না। আপনি এই মুহূর্তে দেখবেন যে মনে হচ্ছে যে কক্সবাজারের একটু ঢেউ কিন্তু খেলছে এখানে, যারা মানুষ কিন্তু অনেকে উপহাস করে বলছেন যে রাজধানী ঢাকায় বসে তারা কক্সবাজারের বা কুয়াকাটা সমুদ্র সৈকতের তারা ফিল পাচ্ছেন। এবং আমরা রাস্তা দিয়ে মানুষ যারা যাচ্ছে তারা কিন্তু খুব প্রকাশ করছিলেন যে সরকার অনেক উন্নয়নের কথা বলে থাকে, এই যদি হয় উন্নয়নের অবস্থা, একটু ভারী বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু যখন বর্ষা থাকে না তখন কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা বলে যে তাদের জায়গা থেকে তারা এই বছর জলাবদ্ধতা হবে না, সামনের বছর জলাবদ্ধতা থাকবে না, এই কথাগুলো কিন্তু তারা বিভ্রান্তি হয়। এবং আমরা বাস ড্রাইভার যারা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই যে অতিরিক্ত যাত্রী কিন্তু আজকে তারা পায়নি বা গাড়িগুলো তাদের বিভিন্ন জায়গায় থেমে গিয়েছে এবং তাদের গাড়িগুলো চালাতে গিয়ে তাদেরকে নানা ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একজন সিএনজি চালক, তার সিএনজি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং তিনি কিন্তু নিজে ট্রেনে সেই সিএনজিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ অনেকেই কিন্তু হাঁটু পানি বেয়ে তাদেরকে নানা ভোগান্তির মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু চরমে। এখানে একটু বলে রাখি যে রাজধানীর ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো সময় মতো বের হয়ে যেতে পারছে না, ফলশ্রুতিতে কিন্তু মানুষকে এই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আপনি জানেন যে আপনি যে অঞ্চলগুলোর কথা বলছিলেন যে শান্তিনগর, সায়েন্স ল্যাব, এরপরে আপনার পলাশী মোড়, মিরপুর, এই অঞ্চলগুলো কিন্তু ব্যাপক জলাবদ্ধতা দেখা যাচ্ছে। নিউ মার্কেট যে অঞ্চলটি, সেখানেও ব্যাপক জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি এবং এখানের যে মানুষগুলো বিশেষ করে যারা বাচ্চা নিয়ে বের হয়েছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, তারাও কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। এবং এই যে ছোটখাটো গাড়িগুলো কিন্তু অনেক জায়গায় আটকে থাকার কারণে আমরা দেখেছি যে বড় গাড়িগুলো তাদেরকে ধাক্কা দিয়ে কিছুটা হলে তাদের গন্তব্য পৌঁছে দিয়েছে। আমরা এখানে ট্রাফিক বিভাগ যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে তারা চেষ্টা করছে যে গাড়িগুলো ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে, সেই গাড়িগুলো অন্য কোনো বড় গাড়ির মাধ্যমে তাদেরকে একটু নির্ধারিত জায়গায় রেখে দেওয়া, যাতে করে যানজটের তৈরি না হয়, এই কাজগুলো কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি, অল্প বৃষ্টিতেই ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় এবং যারা রাজধানীবাসী আসেন তারা বলছেন কর্তৃপক্ষের উচিত এই জিনিসগুলোর প্রতি আরো সময়ের আগে এই কাজগুলো করা, যাতে করে এই ধরনের জলাবদ্ধতা তৈরি না হয়। কারণ আপনি জানেন যে বর্ষাকাল আসলেই কিন্তু ভারী বৃষ্টি হয়, সেই ভারী বৃষ্টিতে যদি পূর্ব পরিকল্পনা করে কর্তৃপক্ষ কাজ করতো তাহলে কিন্তু এই যে এখন যে জলাবদ্ধতা আমাদের দেখতে হচ্ছে, হয়তোবা এই জলাবদ্ধতা তাদেরকে দেখতে হতো না। আমরা কিন্তু বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে দেখেছি না বড় ধরনের বিপদে পড়তে, কারণ তারা রাস্তাঘাট তাদেরকে দেখে পাড়ি দিতে হচ্ছে। কারণ আপনি জানেন যে রাজধানীর অনেক জায়গায় খোঁড়াখুড়ি হয়, সেখানে খোঁড়াখুড়ির ফলে অনেক জায়গায় গর্ত থাকে, ভারী পানি হওয়ার কারণে কিন্তু সেই গর্তগুলো তারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না, যার ফলে কিন্তু তাদের পড়ে যাওয়ার একটা সংখ্যা থাকে। এবং ছোট বাচ্চা যারা, তাদের কিন্তু নানা ধরনের সমস্যা আমরা দেখেছি। এবং রিক্সাওয়ালা যারা আছেন তারা বলছেন যে রিক্সা তারা চালাতেই পারছেন না, কারণ এত বেশি পানি, কোন জায়গায় গর্ত আছে, তাদের রিক্সাটা উল্টে যাবে, এই ধরনের জলবদ্ধতা। আমরা একটু সাধারণ মানুষের সাথে যদি কথা বলি, কেমন ভোগান্তি পড়তে হচ্ছে এই যে পানির কারণে? না, ভালো ডিজিটাল বাংলাদেশ ফোন দেয় দেশ তারে শেষ। যে উনি কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু উন্নয়নের এই যদি হয় নমুনা যে মানুষ ভারী বৃষ্টিতে রাজধানীতে তাদের এই বাজে পরিস্থিতি দেখতে হয়, এখানে কিন্তু মানুষ খুবই নিজেদের নানা ধরনের ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন সরকার মানুষকে নানা ধরনের
যে উন্নয়নের কথা বলি, সেই উন্নয়ন কিন্তু এখানে তারা দেখতে পায় না। ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে এবং রাজধানীর এই অঞ্চলটিতে এখন ব্যাপক পানি, যদিও এখন বৃষ্টি একটু কমে যাওয়ার কারণে আস্তে আস্তে হয়তো বা পানিটা নেমে গেলে এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল শান্তিনগর বা বেইলি রোডের মাথা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেইলি রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টিতে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার।